আবার কি করছো? কেন ফিরে এসেছো? যাও বেরো এখান থেকে। অদ্ভুত মেয়ে তো, চীনের জোকের মতো পড়ে আছো। আমি একটা ভালো কথা বলে দিচ্ছি, অর্জুনদা কিন্তু তোমায় দেখলে করে আগুন হয়ে যাবে, গুলি ফুলি করে দিতে পারে। যাও বেরো এক্ষুনি এখান থেকে। তিতলি, তোমাদের অর্জুনদাই আমাকে এখানে ফিরিয়ে এনেছে, আর এবার থেকে আমার সাথে ভদ্রভাবে কথা বল। হতে পারে না, অর্জুনদা কিছুতেই তোমাকে ফিরিয়ে আনতে পারে না। তুমি একটা মিথ্যুক মেয়ে, আমি তোমায় কিছুতেই বিশ্বাস করি না। অর্জুনকে তো করো, তাহলে এলে ওকেই জিজ্ঞেস করে নিও। আর বিশ্বাসের কথা তুমি বলো না তিতলি, তোমার মুখে মানায় না। তুমি অকারণে লোককে ঠকাও। আমাকে কতবার মিথ্যা কথা বলেছো তুমি, আমাকে ঠকিয়েছো তুমি তিতলি। এই একদম বাজে কথা বলবি না, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। কেন মিথ্যে বলেছিলে তিতলি? যে অর্জুনের দামি ঘড়ি পছন্দ। প্রথমে ভেবেছিলাম যে তুমি বোধহয় না জেনে বলেছো, তারপর ভেবে দেখলাম যে তাই যদি হতো তাহলে অর্জুন আমায় যখন বকছিল তুমি কিছু বললে না কেন? উল্টে তুমি আরো ইন্ধন দিয়েছিলে অর্জুনকে, ওকে আরো রাগিয়ে দিচ্ছিলে আমার উপর। কই, তুমি তো একবারও বললে না যে তুমি আমাকে বলেছিলে অর্জুনের ওটা পছন্দ। তার মানে তুমি ইচ্ছে করে এটা করেছিলে যাতে অর্জুন আমাকে ভুল বোঝে। করেছি, বেশ করেছি। কি করবে তুমি? হ্যাঁ কেন তিতলি, কেন তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করো? শোনো তিতলি, তুমি অর্জুনকে ভালোবাসো তো? বাসো তো বলো, তাহলে নিজের ভালোবাসার উপর এত কনফিডেন্স কম কেন তোমার? কেন নিজের উপর এত বিশ্বাস কম? কিসের ভয় এত তোমার? তোমার অর্জুন দাকে কি কেউ ছিনিয়ে নিচ্ছে না তো? নিজের ভালোবাসা যদি জোর থাকে তাহলে অর্জুনকে কে কি বললো, কে কি দিল, তাতে তোমার কি? এত ভয় পাওয়ার তো কিছু নেই তিতলি। জ্ঞান দিচ্ছ আমায়, ভয় দেখাচ্ছ? আমার ভালোবাসায় জোর নেই। ভালোবাসায় জোর আছে কি না আছে সেটা আমি তোমাকে দেখাবো। তোমায় যদি আমি পথে না বসিয়েছি, আমার নামও তিতলি রানী না। কোনটা ধরলেই তো হয়, কিসের এত কাজ ওর? কিসের এত কাজ? ওর মায়ের ফোনটা তুলছে না। আমি চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। এদিকে ছেলেটা, ওই নীলি রাহুলের জীবনটা তো ছাড়খাড় করেছেই, এখন দা ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে লেগেছে। শুভ মেয়েটার সঙ্গে নেই তো? কাল রাতে পাপড়ির মুখে সবটা শোনার পর থেকে তো অর্জুনের সঙ্গে একবারও আমার কথা হয়নি। আর ওই মেয়েটা বস্তিতে কি করছিল? কি দরকার থাকতে পারে আমার ছেলের সঙ্গে ওর? হ্যাঁ, আর অর্জুনের বা কি করছে অর্জুন? ফোনটা ধর। আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা তিতলি? কেন বারবার একই জিনিস বলো তুমি আমায়? কি ক্ষতি করেছি আমি তোমার? তোমার মনে আছে কিডন্যাপিং এর পর আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম, তিতলি আমাকে ছেড়ে দাও। তুমি নিজে বলেছিলে আমাকে ছেড়ে দেবে, তারপর নিজেই আবার গিয়ে আমাকে ধরিয়েও দিলে। কেন বলো তো? দু চোখে সহ্য করতে পারো না আমাকে? মেয়ে না জানে কিছু, সব জেনে শুনে করো তুমি। জেনে শুনে? কি জেনে? আচ্ছা তুমি প্রথম থেকে আমি দেখছি এই একই কথা কেন বারবার বলো বলো তো? কি জেনে শুনে করি আমি? তোমার কি মনে হয় তিতলি, আমি তোমার অর্জুনটাকে কেড়ে নেব? আরে বাবা, কেন কেড়ে নেব আমি? এই মেয়ে শোনো, আজ থেকে আমি চিনি না অর্জুনদাকে। হ্যাঁ, তুমি আমাকে চিনতে আসবে। কোনোদিন যেই মানুষটা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত, সেই মানুষটা আজকে তোমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, সন্দেশ খাওয়াচ্ছে, আবার ঠোঁটে বরফও ঘষে দিচ্ছে। আর এসব দেখে না আমার মাথাটা একেবারে জ্বলে যাচ্ছে। এসে জুটেছে কে জানে, তার জন্য পুরো গ্যারেজটাকে একেবারে ঘর বানিয়ে দিল। নিজে দড়ি লাগাচ্ছে, আয়না লাগাচ্ছে। তোমার বেলা সব জানে মেয়েদের কি কি লাগে। স্নো, পাউডার, লিপস্টিক, চিরুনি, নতুন জামা, চটি, লাল রঙের বেলুন, যখন তখন প্রাণ হাতে করে ছুটে যাচ্ছে তোমাকে বাঁচাতে।
পুলিশের মারেরও তো অক্কা করছে না। কই, আমি তো দেখিনি অর্জুনদাকে কোনো মেয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি করতে। নিশ্চয়ই না তুমি কোনো জাদু টোনা করেছো। কি তোমার কি মাথা টাথা গেছে? জাদুটোনা মানে কি? বড়লোকি চাল দেখিয়ে বশ করতে চাওনি তুমি অর্জুনদাকে? বশ করতে চাইলে আমি অর্জুনকে বড়লোকি চাল দেখাতাম। তুমি তো নিজেই বললে যে তুমি নাকি আমার থেকে ওকে বেশি ভালো চেনো, তাও এই কথাটা বলছো? তোমার মনে হয়েছে তো যে এই গ্যারেজে সারাটা জীবন অর্জুনদা তোমাকে একেবারে ফুল চন্দন দিয়ে রেখে দেবে? তোমার এই ভুলটা না এবার আমি ভাবি, দেখে নি। সত্যি যদি এখান থেকে চলে যেতে হয়, কি করবো আমি তখন? রাহুলের কাছে তো মরে গেলেও আমি যেতে পারবো না। ও ভাই, অর্জুন কোথায় আছে জানো? অর্জুন দা ওই তো চায়ের দোকানে বসে আছে। আপনি আপনি এখানে? ও অর্জুন, আমি তোমার কাছে আসছিলাম, তোমাকে খুঁজছিলাম। মিলি কোথায়? আমার মিলিকে বাঁচাও। তো ওকে রাহুলের কাছে ফিরে যেতে দিও না। রাহুলের কাছে ফিরে গেলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। ওকে যেতে দিও না। আমি কি বলছি আপনি শুনুন। না না, তুমি আমার কথাটা শোনো। ও যতই বলো, তুমি ওকে যেতে দিও না। ও অভিমান থেকে নিজের ক্ষতি করে ফেলবে। ও না, ও নিজের ভালো মন্দটা কিছু বোঝে না। খুব অসহায়, খুব সহজ সরল আমার মেয়েটা। তুমি ওর হাতটা ধরে রেখো, বুঝছো? ধরে রেখো। তুমি আমাকে কথা দাও অর্জুন, কথা দাও। Mini! Mini! Mini is a cheater! Mini is a প্রতারক! Go to hell, Mini! এই বেরিয়ে এসো, বেরিয়ে এসো! ভিতরে লুকিয়ে থাকলে হবে না। প্রতারক একটা! বেরিয়ে এসো, মিনি! কি হচ্ছে বাইরে? এত চেঁচামেচি কেন? সাহস থাকলে বেরিয়ে এসো, মিনি! লুকিয়ে থাকলে হবে না। কি হচ্ছে কি? এখানে এত লোক কেন? দেখুন, এই সে মেয়ে মিনি, প্রতারক। মুখ ডাকছে এখন। এই সে মেয়ে যে রাহুলকে ঠকিয়েছে। আপনারা এই ভিডিও ছড়িয়ে দিন চারিদিকে, কিনে রাখুন একে। ছড়িয়ে দিন, বাজে একটা মেয়ে, সমাজে থাকার কোনো অধিকার নেই। বাজে মেয়ে কোথাকার? এই দেখুন, দরজা বন্ধ করে দিয়েছে মিনি। মিনি, দরজা খোলো মিনি। মিনি, হায় হায়! মিনি, হায় হায়! মিনি, হায় হায়! মিনি, হায় হায়! আপনি যেটা বলছেন সেটা অসম্ভব বয়া। আমি জানি তুমি পারবে। তোমাকে ও খুব মানে। শুধু তুমি ওকে রাহুলের কাছে যেতে দিও না। রাহুলের কাছে ওকে যেতে দিও না। আমার মেয়েটাকে রাহুলের হাত থেকে বাঁচাও। তুমি যেতে দিও না ওকে। মিলি রাহুলের কাছে যায়নি বয়া। যাইনি আর যাবেও না। বেঁচে থাকো বাবা। আমার বুকের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে তুমি ওকে যেতে দেবে। আমি জানতাম মিলিকে একমাত্র তুমি বাঁচাতে পারো, একমাত্র তুমি। কিন্তু বয়া, একটা ভাঙাচোরা গ্যারেজে মিলি ওর সারা জীবন কাটিয়ে দেবে, এটা কোনোদিন ওর ভবিষ্যৎ হতে পারে না। ওর একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আপনি বলুন আমি কি করি? ওকে জিজ্ঞাসা করো সবাই যে অর্জুন একটা বাজে মেয়েকে ওর গ্যারেজে লুকিয়ে রেখেছিল, জিজ্ঞেস করো। একটু মারবো না। আরে বাবা, ওকে মেরো না। লোকটা খারাপ হতে পারে, কিন্তু এই কথাটা সত্যি।
কি বলছিস রে তুই? হ্যাঁ গো, আমি তো অর্জুনদাকে চিনি, একেবারে সামনে থেকে দেখছি মানুষটাকে। ওই মানুষটার কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওই বদ মেয়েটার। জাদু জানে গো, জাদু। অর্জুনদার মাথাটা একেবারে চিবিয়ে খাচ্ছে, কি জানি কি পট্টি পরিয়ে রেখেছে। আমি তোমাদের ভালো কথা বলছি, তোমরা যদি ওই মেয়েটাকে এখান থেকে না দাঁড়াও, বস্তির পরিবেশ তো নষ্ট করবেই, ওর সঙ্গে অর্জুনদার জীবনটাও কিন্তু একেবারে ছাড়খাড় করে দেবে। বলিস কি রে? মেয়েটা তো আমাদেরই বাথরুম ব্যবহার করছে। না না, এতটা খারাপ মেয়ে বলে আমার তো মনে হয় না। ওর উপর তো সবটা ভালোই লাগে, মানে মেয়েটার মনটা যে কতটা নোংরা সেটা তো তোমরা জানোই না। রাহুল রায় বর্মনের জীবনটা শেষ করেছে, জানো তো? তোমরা হলো ওর লক্ষ্য। আমি তো এটাই বলতে তোমাদের কাছে ছুটে ছুটে আসছিলাম। আমি বলছি ওই মেয়েটাকে তাড়িয়ে এখান থেকে একমাত্র তোমরাই অর্জুনদার জীবনটা বাঁচাতে পারবে। কই, এসব তো আমরা কিছু জানতাম না। না 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 না, একটা ব্যবস্থা তো করতেই হবে কাকা। তাই তো, ওর গায়ে কালি মাখাবে আর আমরা ছেড়ে দেবো নাকি? আজকে সন্ধ্যের মধ্যে ওই মেয়েকে বস্তি ছাড়া করবো। কি করবো আমি? কি করবো এবারে? অর্জুনকে একটা ফোন করবো? না, ওর যে নাম্বারটা আছে, নাম্বারটা তো লাগেই না। কিভাবে কল করবো এবারে? অর্জুন প্লিজ চলে আসুন না তাড়াতাড়ি, আমি কিচ্ছু বুঝতে পারছি আমি কি করবো। মেয়েটা আমার বড় দুঃখী, জানো বাবা। ও সকলের কাছে শুধু একটু ভালোবাসা চায়, আর কিচ্ছু চায় না। কিন্তু ওইটাই ও পায়নি। ওর একটা বাড়ি আছে, বাবাও আছে, আমিও আছি। কিন্তু একদিন ওকে দেখে আমি যা বুঝলাম, ওকে শুধুমাত্র একমাত্র ভালো রাখতে পারো তুমি। না 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 না, এটা আপনি কি বলছেন? আমি ওকে কোন পরিচয়তে আমার কাছে রাখবো? তুমি ওকে তোমার সহধর্মিনীর পরিচয় দিয়ে তোমার কাছে রাখো। তুমি ওকে তোমার সহধর্মিনীর পরিচয় দিয়ে তোমার কাছে রাখো। অর্জুনদা, অর্জুনদা, অর্জুনদা তুমি এক্ষুনি গাড়িতে চলো। কেন? আরে অর্জুনদা, ওখানে লোকজন জড়ো হয়ে গেছে, প্রচন্ড হুচ্চুরি করছে। তাড়াতাড়ি চলো অর্জুনদা, মিলি গ্যারেজের ভেতরে একা আছে, তুমি চলো। আমার সাথে এত বড় শত্রুতা তুমি করতে পারলে তিতলি? ওদেরকে বলছি আমাদের সাথে কথা বল। তোর মতো বাজবে এখানে জায়গা হবে না। বেরো শিগগিরই। এই দেখছো কি? যাও, নাহলে ধাক্কা মেরে বার করে দেবো।
শুনছো অর্জুন দা, তোমার নামে হাই হাই করছে এই মেয়েটার জন্য। কি একটা নষ্ট মেয়ে। বলতে কি চাইছো কাকা? তোমার নাম আমরা কারোর জন্য খারাপ হতে দেব না, আর এই মেয়েটা এখানে থাকবে না। তোমরা আমার কথাটা শোনো, থামো থামো। ওর কোনো যাওয়ার জায়গা নেই, এই জন্য ওকে গ্যারেজে থাকতে দিয়েছি। সে তুমি ভালো মানুষ বলে এই মেয়েটাকে আশ্রয় দিয়েছিলে। এই মেয়েটা একটা ছেলেকে ঠকিয়েছে, তারপর এসেছে তোমাকে ঠকাতে। এই মেয়ে কয়েক পক্ষ নয়। দেখো, তোমরা যা জানো না সেটা নিয়ে। একটা যুবতী মেয়ে দিনের পর দিন তোমার গ্যারেজে এসে পড়ে রয়েছে, এটা তো তোমার বদনাম হবে। কোন দিন তোমাকে বিপদে ফেলবে তুমি বুঝতেও পারবে না। পুলিশের মেয়ে কিন্তু। আপনার কি মনে হয় অর্জুন আমি আপনাকে বিপদে ফেলে দেবো ইচ্ছে করে? আপনি চুপ করে থাকুন, আপনি কিচ্ছু বলবেন না। তোমরা শোনো, তোমার কি মনে হয় আমি কিছু না বুঝে শুনে করি? আমার উপর ভরসা নেই তোমাদের? তোমার উপর বহুত ভরসা আছে অর্জুন দা, কিন্তু এই মেয়েটার উপরে নেই। বাপের বকাটে মেয়ে, ফালতু মেয়ে একটা। একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, তাকে ছেড়ে দিয়েছে। দেখছো না তার লোকজন এসে কেরম ছিটি করছে। আপনারা চান না তো এই মেয়েটাই বস্তিতে থাকুক? চাই না। তাহলে ওকে আমার হাতে দিয়ে দিন, আমরা ওকে কলকাতার বাইরে দিয়ে আসবো। থামুন আপনারা, প্লিজ প্লিজ থামুন। এই মেয়েটার জন্য বস্তির পরিবেশ কেমন খারাপ হচ্ছে দেখেছো অর্জুন দা? বাইরের লোকজন এসে হুজ্জতি করছে। তুমি এক্ষুনি একে বিদায় করো। শোনো শোনো, তোমরা এই মেয়েকে আমি আশ্রয় দিয়েছি। ও যদি দোষী হয় তাহলে আমিও দোষী। আমাকেও বের করে দাও এখান থেকে। কি হলো, চুপ করে আছে কেন? বলো, চলে যাই? অর্জুন দা তুমি দোষী হতে পারো না। এই মেয়েটা রাহুলের জীবনটা কিভাবে নষ্ট করেছে তুমি তো শুনছো। আর তাছাড়া ও তো গরিব অবলা নয়, বাড়ি গাড়ি সবই আছে। আমরা ওকে এখানে থাকতে দেব না। এখান থেকে যাও। দাঁড়া দাঁড়া, আমার উপর ভরসা আছে তো তোদের? আমি কোনো দোষ করতে পারি সেটা তোর মনে হয়? তাহলে আরেকটু সময় দে আমাকে, ওর একটা থাকার ব্যবস্থা করি। আমরা ওর ব্যবস্থা করে দেব, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। চুপ করে থাকলে হবে? বলো বলো। হ্যাঁ বলছি। শোনো অর্জুন দা, এই মেয়েটার কেসে তোমাকে আর এক মুহূর্ত সময় দেবো না। হয় তুমি ওর ব্যবস্থা করো, আর তা নাহলে আমাদের হাতে ছেড়ে দাও। আমরা ওকে পথে, রেল স্টেশনে, আর তা নাহলে হোমে দিয়ে আসবো। এই বস্তিতে থাকতে দেবো না। তোমরা তোমরা প্লিজ আমার কথা শোনো, আমার উপর একটুখানি ভরসা রাখো তোমরা। ছি ছি ছি, আমি এত খারাপ, এত সমস্যা আমাকে নিয়ে, এর থেকে আমি মরে গেলাম না কেন? ওকে তোমার সহধর্মিনীর পরিচয় দিয়ে তোমার কাছে রাখো। কাল রাতে মিলির বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে মারতে গেলে না
মিলির লাগবে। ওতে কটা গুল্লি আছে, মার 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 মার। আমি আর একটা দিনও আপনাকে গ্যারেজে রাখতে পারবো না।